কাস্টমার যখন আমার থেকে কেক খাওয়ার পরে আমার রিপিটেড কাস্টমার তো উনি হচ্ছে আমার থেকে কেক খাওয়ার পরে উনি আরেকজনকে আমার পেজটা হচ্ছে সাজেস্ট করেন। আসলে এটা হচ্ছে আপনার বিজনেসের জন্য, যে কোনো মানুষের বিজনেসের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। কিন্তু এর মধ্যে হচ্ছে আমি একটা গন্ডগোল ফাঁকাই ফেলছি। সেটা হচ্ছে আপুকে একটা অর্ডার করেছিলেন মেবি আপুর মেয়ে বাবুর বার্থডের জন্য। তো সেটা কিন্তু আপু আমাকে বলেননি, আর আমিও হচ্ছে আপুকে জিজ্ঞেস করিনি। আপু অর্ডার করেছেন, আর আমি হচ্ছে যেই দিনের জন্য কেকটা অর্ডার করেছিলেন সেদিন হচ্ছে আমি আপুকে কেকটা মেক করে দিব, জাস্ট এটুকুই। আর আপু হচ্ছে চকলেট ফ্লেভারের কেক অর্ডার করেছিলেন, আর আমি মেক করে ফেলছি ভ্যানিলা। এখন কি একটা অস্বস্তিকর অবস্থা। আমি কেকটা যখন পুরোটাই ডেকোরেশন করে ফেলছি তখন হচ্ছে আমি কেন জানি আপুকে ফোন করার জন্য, কেকটা নিয়ে যাওয়ার জন্য নাকি আমি ওনাকে নক করতে গেছিলাম, তখন আর কি দেখলাম আসলে কেকটা চকলেট ছিল। দেন হচ্ছে আমি সাথে সাথে আপুকে হচ্ছে আবার নক দিলাম। তো নক দিয়ে হচ্ছে আমি আপুকে বললাম, আপু আমি তো একটা ভুল করে ফেলছি, আপনি মনে হয় আমাকে চকলেট ফ্লেভারের কথা বলছিলেন, বাট আমি তো ভ্যানিলা মেক করে ফেলছি। তখন আপু বলতেছে, হ্যাঁ আমি তো চকলেটই বলছিলাম, কারণ আমার বাচ্চারা হচ্ছে ভ্যানিলা মানে খেতে চায় না। তো আমি তখন আপুকে বললাম, আপু এখন কি করব? তো উনি বলতেছে, কি আর করা, যেহেতু মেক করে ফেলছেন দিয়ে দেন। আমি হচ্ছে আপু হচ্ছে আপুর বেবিকে পাঠাইছিল আর কি কেকটা নেওয়ার জন্য। তো আপু বলতেছিলাম, আমি আপুকে তখন বললাম, আপু টেস্ট করে দেখেন, ভালো লাগবে খারাপ লাগবে না। এখন এই মুহূর্তে তো আর টাইম নেই যে আমি এই টাইমের মধ্যে করে দেবো, না হলে আমি আবারও হচ্ছে রিপিট করে দিতাম। তো আপু হচ্ছে খুবই মানে ভালো মন মানসিকতার মানুষ, যেটা বলা যায়। আপু হচ্ছে কোনো রকম কোনো ঝামেলা করেনি। আপু বুঝতে পারছিলেন না আসলে আপু বলতেছে ভুল হইতেই পারে। তো যাই হোক, এটা ছিল একটা কাস্টমাইজড কেক। আপু হচ্ছে আমাকে একটা পিক দিয়েছিলেন। আর এই থিমের কেকটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করতেছি। এর আগে কিন্তু আমি এই থিমের কেকটা করি নাই। আর বউ দেওয়া কেকগুলা কিন্তু খুব বেশি কিউট লাগে দেখতে। আর কেকের ফাইনাল লুকটা খুব বেশি সুন্দর ছিল, মানে আমার কাছে সুন্দর লেগেছে। একদমই সিম্পল বাট খুব বেশি এলিগেন্ট লাগতেছিল দেখতে। এই বউগুলা দিয়ে দিচ্ছি চার সাইডে, আর হচ্ছে আমি উপরে কিছু সুগার বল সেট করে দিব। যদিও এটা একটা বার্থডে কেক, কিন্তু আপু আমাকে কোনো রকম কোনো কিছু লিখতে বলেননি, তো সেজন্য আমি হচ্ছে আর লিখে দিইনি। আর কেকের ফাইনাল লুকটা দেখতে খুব বেশি সুন্দর ছিল, জানি না এখানে কতটুকু বোঝা যাচ্ছে। এখন যেই কেকের লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেকের একদম অরিজিনাল লুক, কারণ আমি সানলাইটের মধ্যে হচ্ছে কেকটা ডেকোরেশন করছিলাম, কোনো প্রকার রিং লাইট কিন্তু ইউজ করিনি এখানে। তো আপনাদের কাছে ডেকোরেশনটা কেমন লেগেছে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।